দায়িত্ব। তো এই বাংলায়, এই হিন্দুস্তানে, এই পুরো অঞ্চলে একসময় তো ইসলাম ছিল, কিন্তু সেই যে ব্রিটিশ আসার পরে 1757 থেকে আমাদের কপালে সেই যে বদনসিবি নেমে আসলো, 250 বছরের বেশি সময় হতে চললো আজও পর্যন্ত। এতগুলো প্রজন্ম অতিবাহিত হয়েছে, কিন্তু এই দীর্ঘ সময় 1 সেকেন্ডের জন্য আমরা এই অঞ্চলে ইসলাম কায়েম করতে পারি নাই। এই ক্ষেত্রে আমরা সফল হতে পারি নাই। এমনকি আজও পর্যন্ত ইসলাম কায়েম করে তো দূরের কথা, অধিকাংশ মানুষকে ইসলাম কায়েমের ব্যাপারে একমতই করতে পারি নাই। যদি একমত করতে পারতাম, বাংলাদেশে দিন কায়েমে বাধাটা কোথায়? আরে যেই দেশে 14 কোটি মানুষ থাকে মুসলমান, ওই দেশে ইসলাম কায়েমের পথে বাধা দেওয়ার হিম্মত কার আছে? বাকি 10টা-20টা সামনে দাঁড়ালে এগুলো তো বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো হবে। কিন্তু বাস্তবতা এটাই, এই দেশের অধিকাংশ মানুষকে আমরা খেলাফতের ব্যাপারে, শরিয়াতের ব্যাপারে, দিন কায়েমের ব্যাপারে একমত বানাতে পারি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: إن الله زوالي الأرض فرأيت مشارقها ومغاربها وإن ملك أمتي سيبلغ ما زوي لي منها. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. খিলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আয়োজিত আজকের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও কেন্দ্রীয় বা আঞ্চলিক দায়িত্বশীলগণ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, আমি নিজে যেহেতু উত্তরায় দীর্ঘ 7 বছর পড়াশোনা করেছি, আজকের এই দৃশ্যটা দেখে আমার একটু বেশি ভালো লাগা কাজ করছে যে এইখানে আলহামদুলিল্লাহ খেলাফত মজলিসের এই পরিমাণ মেহনত আছে, এবং আজকের এই যে জমায়েত, যার মধ্যে সব শ্রেণী পেশার লোকও আছে, আমাদের তালিবুল ইলম ভাইরাও আছে, এবং আরো অন্যান্য শ্রেণী পেশার মানুষদেরকে নজরে পড়ছে। বাস্তবে ভালো লাগা কাজ করছে এবং মনে পড়ছে যে এই দৃশ্যটা যদি এখন থেকে আরো বহু বছর আগে দেখা যেত, আমরা যে সময় পড়াশোনা করেছি ওই সময় দেখা যেত, তাহলে হয়তো এতদিনে কাজ আরো অনেক দূর এগিয়ে নেওয়া এবং আরো ব্যাপক থেকে ব্যাপকভাবে মানুষদেরকে সম্পৃক্ত করা সহজ হতো। তবে দুঃখজনক বাস্তবতা হলো, ফ্যাসিবাদের আমলে কাজ করার পরিবেশই তো ছিল না, কাজ হবে কিভাবে? এরপর আলহামদুলিল্লাহ সকল ধরনের জুলুম নিপীড়ন সয়ে আজও পর্যন্ত যেই দ্বীনি জাগরণকে এই সমাজের মধ্যে জারি রেখেছে, নিঃসন্দেহে এটা বড় ত্যাগ এবং বড় কোরবানির ফসল। আমরা আশা করি আল্লাহ তাআলা এই অতীতের এই ত্যাগের বদৌলতে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশে পরিণত করার তৌফিক দান করবেন। ব্রিটিশরা যখন এই অঞ্চলে এসেছিল, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই পুরো অঞ্চলকে দারুল হারব, দারুল কুফর, কুফরের ভূমিতে পরিণত হয়ে গিয়েছে অঞ্চল, এই ফতোয়া দিয়েছিলেন, ওই সময় মোগল বাদশাহ তখন তার গদিতেই বসা ছিল। তখনও মোগল বাদশাহকে তার গদি থেকে ওঠানো হয় নাই, নির্বাসনে পাঠানো হয় নাই। কিন্তু বাদশাহ তার গদিতে থাকলেও যেহেতু আইন কানুনে, বিধান সংবিধানে, প্রতিটা সেক্টরে সেক্টরে ব্রিটিশ আধিপত্য, কুফরি আধিপত্য কায়েম হয়েছে, তিনি তার সময় ফতোয়া জারি করে বলেছিলেন যে হিন্দুস্তান যেহেতু এই অঞ্চলে একসময় ইসলাম প্রতিষ্ঠিত ছিল, আর কোনো এক জায়গায় যদি একবার ইসলাম জিন্দা হয়, তাহলে সেখানে কিয়ামত পর্যন্ত ইসলামকে জিন্দা রাখা গোটা উম্মতের ফরজ দায়িত্ব। 1 ইঞ্চি মাটিও যদি এমন হয় যেখানে একসময় ইসলাম ছিল আজ নাই, তাহলে সেটাতে পুনরায় ইসলামকে বিজয়ী করা, প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা ধাপে ধাপে গোটা দুনিয়ার সমস্ত মুসলমানের দায়িত্ব। তো এই বাংলায়, এই হিন্দুস্তানে, এই পুরো অঞ্চলে একসময় তো ইসলাম ছিল, কিন্তু সেই যে ব্রিটিশ আসার পরে 1757 থেকে আমাদের কপালে সেই যে বদনসিবি নেমে আসলো, 250 বছরের বেশি সময় হতে চললো আজও পর্যন্ত। এতগুলো প্রজন্ম অতিবাহিত হয়েছে, কিন্তু এই দীর্ঘ সময় 1 সেকেন্ডের জন্য আমরা এই অঞ্চলে ইসলাম কায়েম করতে পারি নাই। এই ক্ষেত্রে আমরা সফল হতে পারি নাই। এমনকি আজও পর্যন্ত ইসলাম কায়েম করে তো দূরের কথা, অধিকাংশ মানুষকে ইসলাম কায়েমের ব্যাপারে একমতই করতে পারি নাই। যদি একমত করতে পারতাম, বাংলাদেশে দিন কায়েমে বাধাটা কোথায়? আরে যেই দেশে 14 কোটি মানুষ থাকে মুসলমান, ওই দেশে ইসলাম কায়েমের পথে বাধা দেওয়ার হিম্মত কার আছে? বাকি 10টা-20টা সামনে দাঁড়ালে এগুলো তো বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো হবে। কিন্তু বাস্তবতা এটাই, এই দেশের অধিকাংশ মানুষকে আমরা খেলাফতের ব্যাপারে, শরিয়াতের ব্যাপারে, দিন কায়েমের ব্যাপারে একমত বানাতে পারি নাই। আমি এই বাংলাদেশের জন্য নাস্তিকতাকে খুব বেশি চ্যালেঞ্জ মনে করি না।
কেন মনে করি না এটারও ব্যাখ্যা করি। এর কারণ হলো, আলহামদুলিল্লাহ আমাদের পূর্বসূরীদের মেহনতের বরকতে এই জাতির মধ্যে এমনি যতই পাপ ছড়িয়ে যাক না কেন, এখনো পর্যন্ত তাদের রন্ধে রন্ধে রক্তে রক্তে ধর্মের প্রতি একটা মাহাব্বত এবং একটা প্রেম এটা শিকড়ে শিকড়ে গেঁথে আছে। যার কারণে দেখা যায় যে মানুষগুলো ঠিকভাবে নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদেরকেও যদি দিন রক্ষার জন্য আন্দোলনে নামতে বলা হয়, আলহামদুলিল্লাহ অনেকে পিছিয়ে থাকে না, ময়দানে নামে নামে প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত পর্যন্ত জমিনে ঢালে। আর যেমন ভাবে দেখা যায় এই যে ভারতবর্ষ কয়দিন আগে হলো উত্তরপ্রদেশের এক শাহী জামে মসজিদে রামের নামে স্লোগান দিতে দিতে মসজিদে গিয়ে ঢুকছে। কেন? কারণ তারা নামমাত্র একটা ইনভেস্টিগেশন করতে এসেছে, বাস্তবে তারা আদালতে গিয়ে এই মর্মে প্রতিবেদন দাখিল করবে যে এখানেও এক সময় মন্দির ছিল, পরবর্তীতে সেটা ভেঙে মসজিদ বানানো হয়েছে। সুতরাং যেই পরিণতি বাবরি মসজিদের হয়েছে, একই পরিণতি এটারও করা হবে, একই পরিণতি জ্ঞান বাপি মসজিদেরও করা হবে, একই পরিণতি আজমের শরীফেরও করা হবে, একই পরিণতি আরো প্রাচীন প্রাচীন ঐতিহ্য এবং স্থাপনাগুলোর ব্যাপারে করা হবে। তো মুসলমানরা সইতে পারলো না, তারা বাধা দিল। কেন? রামের নামে স্লোগান দিতে দিতে আল্লাহর ঘরে ঢুকবা, আল্লাহর বান্দার ভেতরে যতদিন পর্যন্ত প্রাণ আছে, প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, কিছুতেই সহ্য করবে না। প্রয়োজনে কল্লা কাটা যাবে, কিন্তু এই দুনিয়ার মধ্যে জিন্দা থাকা অবস্থায় বাতিলের সামনে কল্লা নত করার প্রশ্ন আসে না। আলহামদুলিল্লাহ 3 জন ভাই জীবন দিয়েছে, যদি আমার জানা মতে আজও পর্যন্ত এটার জন্য ওরা ক্ষমা চায় নাই, ওরা এটার জন্য আলাদা করে বিবৃতি দেওয়ার গরজ অনুভব করে নাই। বাংলাদেশের এক লম্পটের ব্যাপারে, এক উগ্রবাদীর ব্যাপারে, চিন্ময় দাস ব্রহ্মচারীর ব্যাপারে বিবৃতি দেওয়ার যতটুকু গরজ অনুভব করে, এর 1000 ভাগের 1 ভাগ যদি গরজ অনুভব করতো নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষার ব্যাপারে বা তাদের রক্ত ঝরলে এটার জন্য অন্তত দুঃখ প্রকাশ করার ব্যাপারে, তাহলে আজকে অবস্থা হতো না ভারতের ভেতরে। তো সেটা যাই হোক, এই অঞ্চলে নাস্তিকতা সফল হবে না ইনশাআল্লাহ। দাওয়াত তো কম দিচ্ছে না, মাধ্যম তো কম নাই, ওদের টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, এরপরও কয়জন মানুষকে নাস্তিক বানাতে পেরেছে? এই যে কলেজ ভার্সিটিগুলোতে এত এত মেহনত করে, হ্যাঁ পাপে হয়তো অনেকে জড়িয়েছে, কিন্তু নাস্তিক কয়জন বানাতে পেরেছে? খুব বেশি পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। আর আশাদুকাল মাদুম, ওই 2টা 4টা 10টা 20টা হলেও এগুলো সমাজের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারবে না। কিন্তু আমি এই দেশের জন্য বড় চ্যালেঞ্জ মনে করি 2টা জিনিসকে। একটার নাম হলো সেকুলারিজম, যেটার ভুল একটা অনুবাদ চলে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাবাদ। এই যে ধর্মকে কোণঠাসা করার মানসিকতা, ধর্মকে ধীরে ধীরে মাইনাস করতে করতে খুব ক্ষুদ্র একটা সীমিত পরিসরে সীমাবদ্ধ করার মানসিকতা। আর 2 নম্বরে হলো উগ্র হিন্দুত্ববাদ। এ দুটোকে আমি বড় চ্যালেঞ্জ মনে করি। বাংলাদেশের অধিকাংশ মানুষ জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ধর্মনিরপেক্ষতাবাদে জড়িয়ে আছে। তারা বোঝেই না যে যতদিন পর্যন্ত ধর্মনিরপেক্ষতাবাদ থাকবে ততদিন পর্যন্ত তারা একরকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকবে। কারণ এই ধর্মনিরপেক্ষতাবাদের কারণেই আজকে ইসলাম কায়েম করা যায় না। আপনাকে বলে দিবে যে হুজুর এখানে ইসলাম চলবে, এখানে চলবে না। আচ্ছা কোথায় চলবে আর কোথায় চলবে না? রাজনীতিতে ইসলাম চলবে না, অর্থনীতিতে ইসলাম চলবে না, বিচার আচারে ইসলাম চলবে না, আইন কানুনে ইসলাম চলবে না, শিক্ষা দীক্ষা ইসলাম চলবে না, সভ্যতা ইসলাম চলবে না, সংস্কৃতিতে ইসলাম চলবে না, বিনোদনে ইসলাম চলবে না, এমনকি পারিবারিক আইনের ক্ষেত্রে ইসলাম চলবে না। তো ইসলাম চলবেটা কোথায়? বলবে ইসলাম চলবে মাহফিলে, মাদ্রাসায়, ওয়াজে, খানকায়, মার্কাজে, ব্যাস এই কয়েকটা জায়গায়। আচ্ছা এই কয়েক জায়গায় ইসলাম চলবে, তাও কি স্বাধীনভাবে? না, সেটাও স্বাধীনভাবে করতে দিবে না। ওয়াজ মাহফিলে কি বলা হবে না বলা হবে এটা নিয়েও তারা ফাজলামো করবে। এমনকি কোন বক্তা আসবে কোন বক্তা আসবে না, কি হবে কি হবে না, এগুলো নিয়েও তারা নিজেদের নাক গলানোর চেষ্টা করবে। মাদ্রাসাগুলোতে জোরপূর্বক নিজেদের লোকগুলোকে নিয়ে কমিটির বানাতে চাপ প্রয়োগ করবে। এই বিগত দিনগুলোতে এক মসজিদের মাদ্রাসাগুলোকে কেন্দ্র করে যে সাম্রাজ্যবাদের মতো এক হালত তারা গড়ে তুলেছে। না মসজিদে ওলামায়ে কেরাম স্বাধীনতা পেয়েছেন, না মাদ্রাসা স্বাধীনতা পেয়েছেন। এমনকি গোয়েন্দাগিরির কাজগুলো এরাই করে দিয়েছে। কমিটিতে ঢোকার নাম করে মাদ্রাসা ছেলেরা কি পড়ে, মাদ্রাসার উস্তাদরা কি ভাবে, কোন চিন্তা ফিকির করে। আরে কয়টা মাদ্রাসার মধ্যে ইসলামী রাজনীতির কাজগুলো করতে পেরেছে? পুলিশের পক্ষ থেকে কাগজ আসতো যে আপনাদের মাদ্রাসায় জঙ্গি কে কে আছে অথবা রাজনীতির সাথে জড়িত কে কে আছে, এগুলোর একটা তালিকা দেন। একই লিস্টের মধ্যে জঙ্গি, একই লিস্টের মধ্যে রাজনীতির সাথে জড়িত। মানে এই প্রকাশ্য রাজনীতিটা আপনাকে করতে দিবে না। কেন? কারণ আপনি মাদ্রাসায় পড়েছেন, আপনার রাজনীতি করে অধিকারী থাকবে না। রাজনীতি করবে স্কুলের ছেলেরা, রাজনীতি করবে কলেজ ভার্সিটির ছেলেরা, রাজনীতি প্রয়োজনে করবে আলিয়া মাদ্রাসার ছেলেরা। আপনি কওমি মাদ্রাসায় পড়ে এমন এক পাপ করেছেন, আপনি রাজনীতি করতে পারবেন না, আপনি কোনো কথাও বলতে পারবেন না। ওয়াজ মাহফিলে হুজুররা রাজনৈতিক আলাপ করতে পারবে না। তবে যারা হুজুর না তারা এসে ভোট ভিক্ষা চাইতে পারবে, আমার একটা ভোট দিয়েন, ভোট দিলে হ্যাংকারেঙ্গা ত্যাংকারেঙ্গা লেকচার দিতে পারবে। কিন্তু আলেম ওলামা কোরআন সুন্নাহর আলোকে রাজনৈতিক কোনো অসঙ্গতিও চিহ্নিত করে দিতে
দিতে পারবে না, না হলে তাদেরকে স্লিপ ধরিয়ে দেবে বা স্টেজের মধ্যে মারপিট শুরু করে দেবে। মানে একই জিনিস, কেউ পাবে আর কেউ পাবে না, এই রকম বৈষম্য ইতিমধ্যে তৈরি করে রাখা হয়েছে। তাহলে এই যে সেকুলারিজমের কারণে ইসলামকে কোণঠাসা করে এক মানসিকতা তৈরি হয়েছে, এটা থেকে যতদিন বের করতে না পারবেন আপনি দিন বিজয়ী করবেন কিভাবে? এই যে আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত ঐক্য হয়েছে, এর মধ্যে বলা যায় সবচাইতে শক্তিশালী এক ধরনের ঐক্য এই গত এক সপ্তাহের মধ্যে হয়েছে। কেন? সকল ধর্মের, সকল দলের, সকল পেশার লোকেরা দেশের সার্বভৌমত্ব রক্ষায়, দেশের স্বাধীনতা রক্ষায় এবং বিজাতীয় প্রপাগান্ডা রক্ষার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে, এমনকি দায়িত্বশীলদেরকে এ ব্যাপারে আশ্বস্তও করেছে। এই যে ঐক্যের একটা নজির দেখা যাচ্ছে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, নিঃসন্দেহে এটার প্রয়োজন আছে। আমরাও কামনা করি এই ঐক্যটা বজায় থাকুক, ধীরে ধীরে আরো অগ্রসর হোক। বাংলাদেশ ইন্ডিয়ার কলোনিও না হোক, বাংলাদেশ আমেরিকার কলোনিও না হোক, বাংলাদেশ কোনো বাহিরের রাষ্ট্রের কলোনি না হোক, স্বাধীন দেশ স্বাধীনভাবে চলুক, আমরা কামনা করি, কোনো সন্দেহ নাই। কিন্তু যদি দেশের জন্য ঐক্য হতে পারে, তাহলে আল্লাহর জন্য কি ঐক্য হতে পারে না? রাসূলুল্লাহর জন্য কি ঐক্য হতে পারে না? কোরআনের জন্য কি ঐক্য হতে পারে না? সেই ঐক্যটা আজও কেন হলো না? বাধাটা কোথায়? লক্ষ্য যদি একই হয় তাহলে ঐক্য হবে না কেন? বড় একটা কারণ এখানেই। কিছু কারণ তো হলো অধিকাংশ মানুষ তো একমতই করা সম্ভব হয় নাই। তো সুতরাং সকলের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, এখানে যারা আছেন আল্লাহর ওয়াস্তে এই দিন কায়েমের মেহনত থেকে ভুলেও পিছিয়ে থাকবেন না। কেন? আপনিও দায়িত্বশীল, আপনাকেও আপনার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হতেই হবে। সেই যে ব্রিটিশ এসেছে তখন থেকে যেই দায়িত্ব আমাদের কাছে চেপেছে, যতদিন পর্যন্ত এখানে পুনরায় শরীয়তকে আবার এস্টাবলিশ করতে না পারবো, 1757-তে যে পতন আমাদের উপর নেমে এসেছে, সেই পতন কাটিয়ে মাথা উঁচু করে যতদিন দাঁড়াতে না পারবো, এই দায়িত্ব আমাদের কাছ থেকে যাবে না, এই দায়িত্ব আমাদের উপর অর্পিত থাকবেই। আর হিন্দুস্তানের জমিনে ঈমান ভার্সেস শিরিকের, মুসলমান ভার্সেস মুশরিকদের একটা যে লড়াই হবে, এ ভবিষ্যৎবাণী তো হাদিসের মধ্যে আছে, সুনান নাসাইর মধ্যে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। সুতরাং প্রয়োজন তো ছিল এটা, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে নিজেদেরকে শারীরিকভাবে, মানসিকভাবে, জ্ঞানগতভাবে, প্রায়োগিকভাবে সবভাবে ঐক্যবদ্ধ করব, যাতে বাতিলের বিপক্ষে যদি লড়াই করা লাগে, প্রয়োজনে নিজেদের বুকে রক্ত দিয়েও আমরা এই অঞ্চলকে হেফাজত রাখতে পারি, মুসলমানের দেশ থেকে সকল কাফেরদের আগ্রাসনকে রুখে দিতে পারি। এজন্য আমি প্রত্যেকের নিকট প্রত্যাশা রাখবো, নিজেরাও খেলাফতের কনসেপ্টটা বোঝেন, ভাষা বোঝ দিয়ে কিছু হবে না। প্রথমে নিজে ক্লিয়ার ভাবে বোঝেন যে খেলাফতের রূপরেখা আসলে কি। খেলাফত যদি আজকে আসে, গরিবের ফায়দা কি, শ্রমিকের ফায়দা কি, মজদুরের ফায়দা কি? খালি খেলাফত আল্লাহ প্রদত্ত রাষ্ট্র ব্যবস্থা ওই সবক রাখেন, ওটা তো জানাই আছে। বিশেষ করে যারা ধর্মীয় জ্ঞানী তাদেরকে নতুন করে বোঝানোর কি আছে? কিন্তু ভাষা জ্ঞান দিয়ে কয়দিন চলবে? ক্লিয়ার ভাবে বোঝেন যে আগে খেলাফত বলে কাকে, প্রতিটা সেক্টরে সেক্টরে। আজকে যদি অর্থ ব্যবস্থায় খেলাফত কায়েম হয়, এর রূপরেখা কি হবে? এতে কি দেশ এগিয়ে যাবে না দেশ পিছিয়ে যাবে? যদি চিকিৎসা ব্যবস্থায় হয়, যদি বিনোদনে হয়, যদি সভ্যতায় হয়, যদি সংস্কৃতিতে হয়, যদি শিক্ষা ব্যবস্থায় হয়, রাষ্ট্রনীতিতে হয়, পররাষ্ট্রনীতিতে হয়, কোন ক্ষেত্রে কি হবে? নিজেরা একটা হিসাব নিকাশ করবেন। প্রয়োজনে মাঝে মাঝে একটা চর্চাও করতে পারেন আপনারা, ওই কয়েকজন মিলে একসাথে বসে, যে আমরা একটা আইন নিয়ে বসি, তো এই আইনের মধ্যে এখানে কোন কোন ধারাটা ইসলামের সাথে সাংঘর্ষিক আছে, এর বদলে ইসলামের এই বিধানটা থাকলে কি কি উন্নতি হতো দুনিয়ার বিবেচনায় এই দেশের জন্য। এভাবে হিসাব নিকাশ করেন, ইনশাআল্লাহ শারহে সদর হবে, নিজের অন্তরটাও এ ব্যাপারে প্রশান্ত হবে। 2 নম্বর কাজ, দাওয়াতটাও ভেঙে চুরে দাওয়াত দেওয়া যাবে। ওই ভাষা কথা দিয়ে সবাইকে আপনি মোটিভেট করতে পারবেন না। মানুষকে যখন কনভিন্স করবেন, আপনি ক্লিয়ার ভাবে রূপরেখা তুলে ধরেন, প্রতিটা শ্রেণী পেশাকে দাওয়াত দেন। এই বামরা কিভাবে শ্রমিকদেরকে জাগ্রত করে করে এক ফালতু আদর্শের পক্ষে বিশাল বিপ্লব ঘটিয়ে দেয়, লড়াই বাঁধিয়ে দেয়। অথচ এমন এক ব্যবস্থা এটা, যে ব্যবস্থা কোশ্চিনকালেও পৃথিবীর বুকে চলতে পারে না, রাশিয়ায় চলতে পারে নাই, চায়নায় চলতে পারে নাই, আর এই জাতীয় দেশে চলবে কিভাবে? তাহলে এক ফালতু ব্যবস্থা, যার হাজার হাজার দুর্বলতা ত্রুটি রয়েছে, তারপরও এটার পক্ষে বিপ্লব ঘটিয়ে ফেলে শুধু গরিব দুঃখী মানুষকে বুঝিয়ে। আর আমরা পারি না, আমরা খালি এমনভাবে ইসলামকে উপস্থাপন করি, মনে হয় এটা শুধু ধার্মিক লোকদের জন্যই বটে। যারা ধার্মিক না, খুব বেশি ধর্মের ধারে না, প্র্যাকটিসিং না, তাদের একটা জরুরত নাই। এজন্য খেলাফতের ব্যাপারে প্রচুর চর্চা করেন, প্রচুর চর্চা। বিশেষ করে এখানে যারা
আছেন অধিকাংশকে মনে হচ্ছে শিক্ষিত মানুষ, আপনারা পড়াশোনার গতিও বাড়িয়ে দেন, অন্যদেরকেও পড়ার ব্যাপারে উৎসাহিত করেন, গণ দাওয়াত দেন। দাওয়াতের লাইনে আমরা বহুত পিছিয়ে। আজকে আমাদের দুর্দশার পেছনে বড় একটা কারণ আমাদের দাওয়াতের মধ্যে ঘাটতি রয়েছে। যদি আমরা দাওয়াত দিতে পারতাম, বাংলাদেশে আমাদের মোকাবেলা করার, আমাদের সামনে এসে দাঁড়ানোর মতো দ্বিতীয় কেউ ছিল না। সুতরাং চারদিকে যাওয়া হয় হোক, এক নম্বরে আমরা থাকবো সকল ঐক্যবদ্ধ, লক্ষ্যের ব্যাপারে আমাদের এক চুল পরিমাণ আপোষ হবে না। আমরা আমাদের লক্ষ্য পানে এগিয়ে যাব, যখন যেভাবে কাজ করতে পারি কাজ আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আর আমাদের ঐক্যে যাতে কোনো ধরনের ফাটল না ধরে, এই সাংগঠনিক শৃঙ্খলার মধ্যেও কোনো ধরনের দুর্বলতা না আসে, আর বিচ্ছিন্ন জীবনযাপন করবেন না, চেষ্টা করবেন সকলে ঐক্যবদ্ধ থেকে অন্যদেরকে ব্যাপকভাবে সম্পৃক্ত করার জন্য। আর খেলাফতের চর্চা বাড়িয়ে দেন, গণদাওয়াতের চর্চা বাড়িয়ে দেন। এজন্য যত প্রকার সহযোগিতা লাগে আমরা ইনশাআল্লাহ, আমাদের যতই কষ্ট হোক এর জন্য সার্বক্ষণিক রেডি আছি। যে কোনো ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা সার্বক্ষণিক আপনাদের খেদমতে নিয়োজিত আছি। কিন্তু শর্ত হলো আপনিও আল্লাহর দ্বীনের সৈনিক হন, পিছিয়ে থাকবেন না, সম্ভব হলে সেনাপতি হন। কারণ সৈনিক থাকলে লড়াই হবে না, সেনাপতি লাগবে। আপনি সেনাপতি হন, জামানার বেলাল হন, জামানার খালেদ হন। আল্লাহ তাআলা আমাদের সকলের মাধ্যমে বাংলাদেশে এক সফল বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের এই প্রতিনিধি সম্মেলনকে সফল করুন। 28শে ডিসেম্বর আমাদের যে সাধারণ পরিষদের অধিবেশন হবে সোহরাওয়ার্দী উদ্যানে, কর্তৃপক্ষ তো দাওয়াত দিবেন, আমিও আমার পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন এই অঞ্চলগুলো থেকে ব্যাপকভাবে মানুষকে সম্পৃক্ত করার জন্য, যাতে ব্যাপক এক জনসমাগম সেখানে হয়। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।